কোরআন শব্দের অর্থ আবৃত্তি, সুর নয়। মিয়া বুঝেন না কিছু, খালি ফালতু কমেন্ট করেন মিয়া। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন তেলাওয়াত করেছে, মক্কার কাফেররা পর্যন্ত রাসূলের তেলাওয়াত শুনিয়া, ঠিক আছে, দিনের বেলা রাসূলের সাথে শয়তানি করতো, আর রাত্রেবেলা আইসা পিছন থেকে রাসূলের কোরআন তেলাওয়াত শুনতো, মধুর সুরের তেলাওয়াত শুনতো। ঠিক আছে, আরেকজন নবী আছে জানেন না, ওই নবী যখন সাগর পাড়ে কোরআন তেলাওয়াত করেছে, ওই নবীর সুরে সাগরের সমস্ত মাছ কোরআন তেলাওয়াত শোনার জন্য, বনের পশু পাখি কোরআন তেলাওয়াত শোনার জন্য, হ্যাঁ, ওই যে পাড়ের মধ্যে আইসা পড়ছে মিয়া। কালকে আমাদের দিন যখন আমরা যখন আল্লাহর মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনবো, তো মধুর তেলাওয়াত, এই মধুর তেলাওয়াত শুনে হাজার হাজার বছর পার হয়ে যাবে, পার হয়ে অতিবাহিত হয়ে যাবে, আমরা টেরও পাবো না মিয়া। আপনি করতেছেন সুর, না সুর নয়। ঠিক আছে, নামাজের মধ্যে যত সুন্দর করে সুন্দরভাবে পড়া যায়, যত সুর দিয়া সুন্দরভাবে যত মধুর সুরে পড়া যায়, ঠিক আছে, ততই ভালো। আর আপনি ফালতু কমেন্ট করেন যে সুর নয় মিয়া। আমার কোরআন তেলাওয়াত ক্লাস কাদের